বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই দিন লেগে খারাপই দিয়ে আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি 2-3টা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিহন চিংনা দিয়া ফথাত 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 কইরা কয়টা কি চালাউন তো মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আব্বারে খেলাইলো, ঠিক কিনা? এই দাউদ নবীর জমানার লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কয় আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না, ভাই আমি ঝামেলাত নাই। ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা, কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেব যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেমনি কুদুর চাইয়া দিতাম, নইলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে, এর দূরে তো চাকরি দেখা গেলে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস আল্লাহ, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়াছ না, কি কেমত রাজা, ঠিক নি রে? কি করিবা? আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো, আরে আমি ত্রিফলাফাইন থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরাজে গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? এক দল হইল তারা খাইবই, এটি তো বাদ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইল খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইল খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা? যারা খাইছে না, কেউ খাইতো কাম লাগলে ফিডাল। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান দিয়ে রবিবারে ধরো স্কুতি অসুবের দল পিঠাল আম দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই যে হইল বেড়াই, তোরা নিজেরা খাইসত্তা, কেউ খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে, এটি বোবা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এইটির লেগে খারাপই দিয়ে আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি 2-3টা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিহন চিংনা দিয়া ফথাত 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 কইরা কয়টা কি চালাউন তো মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আব্বারে খেলাইলো, ঠিক কিনা? হ্যাঁ কেউ করিবা কয়টারে ফাটলা কথা ঘি চালাইলে বাড়ি খারাপটি দেখলো কানে বাসিলাল নল, ঠিক কিনা? এখান থেকে খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, এখন তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চা, আর করিম ভাইও যদি বাইকে ইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে, বাইক থাহি না দেখা রে, সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান রোমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়া পয়ডা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, এবার কানে আছে লাটে না, রোমাল দিয়া বুরখা দিয়া ফর্দা করে, ফর্দা। আমি যে শক্ত কথাটি কই এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে, আরে বাপুরে আত আড্ডি নেই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান কি তো করে বেড়ি কিতা করাম আমি এই ফিডালিটা দিয়া কনছেন আমার কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম ধরে নাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মরিদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কিতা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে গিয়া কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুরিদ দিয়া, কি লাভটা আমার মুরিদের?
আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুরিদ বানাইয়া খিতা করা, আর এই দুঃখ না তো কলজাটা মানে না। কি করাম আমি মুরিদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুরিদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা কম? এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুরিদ বানাই না, তাহলে মুরিদে কিতা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুরিদ বানাই তো যাই না। করিম ভাই খেয়াল করেন, কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাবালা, টেহাবালা আপনি আসেন, আপনার জন্য দরজা খোলা। হেবারা গিয়ে দে দরজা করে পুরা খোলা। হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর। তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা, সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না? আমার আর এত বালা দরকারও নাই। 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে? নইলে ইয়কাল্লা সিজনে কাটা মাহফিল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে ওষু টুসু করে গিয়ে সেটা বই চালিছে না বা আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইতাম না ওখান থেকে তারা আমার দাওয়াত দাও, তারা এদিকে আমার আনছে আনছে দুই করা উচিত কথা হলো লিখে ঠিক নি রে? আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম, তোমরা উচিত কথাই কইয়া যান, তোমরা ফাললে আনবা না ফাললে না। আমি ওয়াজ করা বেগুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে বাড়িব, ফাললে আনো না হইলে দরকার নেই, ঠিক কিনা কও না? সাদ্দাম তুমি করে এটা আবার মনে করো না যে হুজুর বুঝে দাওয়াত বিচারে, এটা মনে করো না ভাইও, মায়া লাগেও। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি, আপনার এগুলো দিয়ে কত আইসি গেছি। আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক ফৈজির ওয়াজ করায়, তো এই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না। এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কি থাকে? আমার তো কলজার মানতো না রে, এই মানুষটি আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরও বেশি, না আইতেন এটা এক বালা আছে। কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই আমি ফারি, আমিও ফারি। এত উচিত কথা কইতাম গেলে আরও মেহনত লাগে, যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সুরদৈরা সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আক্কর আক্কর, আল্লাহ যখন কবে আক্কর, তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হুমিও ডাক্তারের কাছে গেলে না কয়েছি বারবার করো। আমি তো মনে করছি হেয়ার তাজা আক্করণের লগে লগে আল্লাহ জিব্বাটা জানাইব, ধরে টান দিয়ে ভাই কেসিয়াম রে কেসিয়াম, তাহলে কথা শিখছে তারে ফুস দে একটা জিব্বাটা কাটালাই বাবা। আবো আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত পড়ছেন, এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি, মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কাটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো তারে নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা, মইরা যাওয়ার পরে তোমারে যখন কবর দিব
জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডা রে তুই? কইব আমি কেডা, তোমার দরকার কি? আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডা এটা? কয় আমি নোয়াকান্দি মসজিদ রায়না। কয় তুমি হেন আইসো কি হত্যা? কয় এবার আরে চিনছত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম ভাই সাহেব, আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছ না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে। আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাই জ্ঞান, গরুর লাগিয়া ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেবে ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কি আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনারে চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান? আমি নিজে সাক্ষী, আজান হুন্যা বেড়া লেল্লারাইয়া গেছে গা। এবার আরে ছাইরেন না, আমি ওয়াদা করে রাখছি, এবার আরে একটু ছাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ, এই জাহান্নাম বানাই দে, কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করিয়া যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে এই ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বাড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা বাপসাব আমি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নোংরা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খা, হ্যাঁ তার ঠোঁট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খা। ওষুধ ঠোঁট বেড়ে কালা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখে কই লাইতাম ফাড়ি ওষুধ বিড়ি খা। পল্লী চিকিৎসক তো মার হাবা কয় না তো ভাইও। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কুদুর অজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব গেলাম অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে ধর। অজুখানা এতদিন ধরে লইয়া বইয়া রইছ। আমার কাছে খারাপ লাগছে, একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছ। অন মাহফিলটা ফাওড়া দিলে বুঝ জ্বালাই, মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ করলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিছে, আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হুতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফইরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাহির থাকলে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দেওয়া লইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লইতে হইব, আর হুজুরের লাগিয়া এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি ওকে মন থেকে খাস করে দোয়া করাম। আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না,
কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান, তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো যা জায়গা আছেন ঘুরনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতে যে কাটি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি থুবে এরকম যেত জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট নেওয়া গেল। তাহলে বোঝা গেল কাঠেরা বাড়ে বেশি, যেই টিহা দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা কম? যেই টিহা দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাই এই ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে, কারণ আমি তো একটা বড় মসজিদ করতে আছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। হেফে যাওয়া পড়লে কোথাও গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যাইয়েন মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে দেবো। আর হল বলা বাসাম কয় বছর মার হাবা কর না কেন? ওই সাদ্দাম বেতন দেখে আইসে কি কারবার জড়াই দিছে। আমিন বলো। তো এই মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই লেছেন। এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনারা আইসেন, কত হইল যে উঠন নাই এবার শুরু করে। এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উঠে তুমি উঠবে না মাহফিলতে। আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না। ঝাড়ের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানায়। সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগান লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার লয়ে করছে, বাহিক আমরা শেষ করে দেব। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কোন না লাগে করিম ভাই, এবারে ঠেলায় কাম শেষ করে লায়। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি? কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব। বলো আল্লাহ আমিন। রাজি নি আপনি? কান্দেন কি হতেন আপনি? হলো মসজিদ টাকা দিবেন, কান্দাকাটির কি আছে? করিম ভাইয়ে এর সামনে নিজ দায়িত্ব লইয়া কাজটা করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব, এরপর আরো টাকা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো। জোরে বলো মার হাবা। এটা জোর হইলো 50,000 টাকা মার হাবা হইছে। এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কলজা মানবো? জোরে একটা মার হাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। ঠিক আছে, সবাই কোন আমিন। আল্লাহ এই মসজিদের কামরা বাহির এখন যেত না, আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া রাখে না, লুনায় ধরে যাবো গা, মসজিদরা গেড়ে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগ হয়ে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দিয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছেন? আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিলাম না এটা না? আচ্ছা আরে আমি 20,000 আপনি 10,000 কোন কিনতে না 10,000 ফাল্লাই দেয় না কইবে এটা ফাল্লাইব না। মানুষে গুস্ত দিয়ে খায় না, এবার নিরামিষ দিয়ে দুগলা খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাইয়ের লোক খাতির বালা লেখা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেখা দোয়া করতে দেখা দিয়ে কিতা করবেন কইলাম না এতক্ষণ লাগাই কত এটাকে খুশির কথা এটা দিতে এবার হাতে লই না, এবার এবার 10,000 হাত যান আমি লইছি টিয়া এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না। এটা 20,000 বর্ষান 20,000 জনাব হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000। 50 আর 20 হয়ে গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো।
আল্লাহ ফাওয়ে যে ব্যথা, মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম, মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম, ফাও ব্যথা মুরব্বি কো আপনারা কো এই যে পাশে বই রইছে আমি না কইও আরেকজন আছে ওই যে বয়স্ক ফাও যে ইয়া ফেসাই রাখছে সে আরো বইয়া নামাজ পড়ে কো আপনি আরে আবুল বাসার সাপ নি আপনি? আরে ফাওয়াজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন, এটা কাটা ওই যে মসজিদ মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা, এটা আপনি না মুহস্ত করাইলাম আপনার দেখছো তুই পড়া বুঝ নালাইছে। আচ্ছা এবারে পারতো না এই মুক্তার সাপ কর কত আর তাড়াতাড়ি করবেন, সময় দিতেছে না। আপনি কি তো মুহস্ত করে আনছিলেন, পরে দিবেন কইলাম না, অবশ্যই দিবেন, পরে দিবেন, কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন। আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়ে হ্যাঁ মুক্তার কি নাম শাকিল মুক্তার সাহেব, উনি দিয়া দিব 10,000 টাকা। বলো মারহাবা। তাহলে হ্যাঁ 50 আর 20 70, শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80, আরো 10 দৌন্য আছে রে। কি নাম? হাজি মোহাম্মদ সাদেক। এই গ্রামে বাড়ি চৌধুরী, ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি। ইয়া এখন কত না ওই হয়েছে আমরা তো এটা কি তোমরা কব যে আবার 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো, তোমরা কইলে পারবো, তোমরা কইলে যা তোরার মুহেতে দেখে আওয়াজ বার কোথাইতাম পারি যাচ্ছে এটা আনসার দিয়ে ধরন লাগে না তো তোরা না ধরলে এবার টেহা দিব। ধরছে আপনারা ধরছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমদার হাজি সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে কত? 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ সবাই কো আমিন। মাশাআল্লাহ খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব। খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব। প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো, আল্লাহ যেন কপাল খুল্লা দেয় ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ একটা লুক চাইছি, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, তুমি একটা লুক আমার মিলাই দাও আল্লাহ। একটা লুক 10,000 টাকা নাই করিম ভাই, একটা লুক নাই এই গ্রামে 10,000 টাকা দেউন না। যারা দেউন না তারা আইসা না, আইসে আইব কেমনে? আইলে যদি টেহা দেওয়ান লাগে এইটা বুকে বুঝি টেহা জমাই এখন যাইব, যখন পানি উঠটা সেটা টেহার ফটা বেড়াই বাইয়া উঠবো তখন টেহার পাইবা। টেহা কি জিনিস পারবেন নি একজন 10,000? দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও আমার হাতরা কোনো জায়গাতে ফেরত যায় না। আর নোয়াকান্দিতে ফেরত গেলে এটা মনে মানত না। একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না। আল্লাহ আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে, সামর্থ্যের দরকার কি? সেদিন লালমাই এক মাহফিলও গেলাম, এক রিক্সাওয়ালায় আইনা 10,000 টাকা দিয়া লাইছে, কইছি আর কি ওয়াদা করছে। আমি তুমি কিতা করো? রিক্সা চালাই। আমি কেমনে দিবা? হুজুর এটা বুদ্ধি করে আইছি করতে। আমি কেমনে বুদ্ধি করছো? বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600, 600 হইলে বছর হয়ে যাবো গা কত? 6-12 48, হ্যাঁ 6-12 কত? 72। তো 10,000 হইতে না হইলে 1.5 বছর লাগবো আর কি। এটা হুজুর ব্যাপারটা বুদ্ধি করে বুঝ করে এই কইছি। মারহাবা কনা তো একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন? কঠিন না। একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা দিয়া দেব, পরে দিব। 1 বছর লাগাইয়া কাম লাগলে দেন, কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন, তারপরেও দেন। আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। পারবেন নি একজন? পারবেন? 10,000 টাকা কইয়ে লইলাম যে 10,000 পারেন না, 5,000 কে আছেন একজন দাঁড়ান তো যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা। আচ্ছা দা
ওই যে একজন ভাই মাশাআল্লাহ বুঝে কষ্ট করে দাঁড়ান। হাজি আবুল কালাম ভাই না, কত? 5,000। জনাব আলহাজ আবুল কালাম ভাই, ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাত তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, ইন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কোন আমিন। মাশাআল্লাহ। আর আছেন নি কেউ 5,000? আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ। আল্লাহ আল্লাহ তুমি আরে মানুষ রে মানুষ দেখ, এই 5 টিক্কা নোটের 10 টিক্কা নোটের থেকে শুরু হয়েছে, 100 টিক্কা নোট পর্যন্ত আছে, 10 টিক্কা নোটও আছে, 100 টিক্কা, 50 টিক্কা, 20 টিক্কা, এই থুবাইয়া থাবাইয়া কত্রি টেহা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ, আজ যা বোধ হয় যেটি কামাই হয়েছে পকেটে করে আনছিল, বাইক গেলে জানি কি বিপদ হয়, কি টেহা কো টেহা বার করো। হ্যাঁ পারবো, এবার সহ্য করতে পারবো, ওটা নমুনা এখন। আল্লাহ আহ আহ আল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ রিক্সা গ্যারেজ এই 20 টাকা ইয়া মাইরা ডিভারা ফামাইরা চিত্র বন্ধ করিয়া যেটি আল্লাহ পাইছে সবটি মিলে 1,000-এর উপরে আছে, আরো 4,000। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনীর কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগোত্র লাগে না। যাবারায় সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া পকেটও লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1,000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4,000 দিব। এবারায় বুঝে রে টেহা কি জিনিস, আমার ভাইয়ে দিয়া লাইব 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না, তোমার দেহা দিয়ে আরেকজন উঠটা লাইব, এটা ক্ষতি বাইরে। ব্রাজিল কি অস্ট্রেলিয়া নি এটা, অস্ট্রেলিয়াতে আইসা মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে নামছে। মাশাআল্লাহ, কি করেন ভাই, খেলা মনে করেন না, মনে করেন আইলির ভিতরে মাহফিল, এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করালাম ইনশাল্লাহ। আর কেউ আসেননি দয়া করে? ও আমি একটা কথা না কই আলাইছি, যেই উসিলা মসজিদের কামটা আমরা শেষ করালাম, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান না যে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেউক, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5,000। মাশাল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না পূর্বপাড়া? আরেকটা আছে। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম, নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী, আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটা ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখছ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন 15,000। বিল্লাল ভাই কো? আর 5,000 কালকে দিয়া লাইব? আরে বাবুরে করা দৌন না ঠিক। হ্যাঁ অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান, আর এবার হাইদা দিয়া লাইছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000।
20,000 মারহাবা কোন না কেন বেড়াই 5,000 টাকা আরেকজন 15,000 হয়ে দিছে রে 1,15,000 আল্লাহ এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 পাইতাম তাহলে এটা 1,20,000 হয়ে গেল কই মাশাআল্লাহ মাশাআল্লাহ কিনা শফিক ভাই কত কন্ট্রাক্টর কত শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000 কবুল করো মঞ্জুর করো শফিক ভাই চিন্তাত ফুরে গেছে গা 5 কয়াম না 10 কয়াম 5 কয়াম না 10 কয়াম এবারে 5 গেছে এবারে 10 দনের মত আছি শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত আপনি বললাম 2বার মারছেন না আপনি মনে করছেন 5 না কই কি 10 কই এলাম নাকি ভিতরে ভিতরে এটা কাম করছেন না হাসা করে কোন আপনি আর ফোর্সে ফুলফিরে কইতে আপনি কিতাব না হইলে কিতাব আপনি যে পুরা ভাব দেয় আপনি চেহারা দেখা যায় 10,000 দিবেন আপনি ফাটুইনি রে ফলানি ঠিক কই লাইছে আপনি আস্তে আস্তে দিয়েন কন্ট্রাক্টর মানুষ আচ্ছা যা আমি যখন কথা কইছি আপনি হালাইতো না এটা যা জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর নিয়ত আছিল 5,000 হইয়া গেছে গা ঠেলার লগে 10,000 আরে না আরো কথা আছে রে ফুন্ডর লগে 10 হইয়া গেছে 25,000 মাশাআল্লাহ বলো মারহাবা আর একজন লোক পারবেন নি 5,000 ও মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ কি না জামাই তা আমরা এই গ্রামে আর জামাই নাই আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না হলো কি জামাইর নাম কি মোহাম্মদ কামাল হোসেন সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই জামাই মানে নাম না তোরা নিয়ে আবার মনে করো কালকে জামাই ভাই কইয়া ডাক দেস নিসাস হ্যাঁ জামাই ভাই হাতার মনে করতে পারে জামাই বুধ এবার নাম এবার নাম হইলো কামাল হোসেন জামাই হইলো সুরুজ মিয়ার মারহাবা বলো আমরা জামাই দিয়াল হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর এটা বুঝছি তো সুরুজ মিয়ার জামাই কইছি তো সুরুজ মিয়া হইল শ্বশুর আর উনি এন্তেকাল করেছেন আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কনাবে মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে 1,30,000 আর জামাই নাই জামাই আর আসেনি এই গ্রামে স্বীকার করতো না বিয়া করছে যে স্বীকার করতো না কো জামাই কো এক জামাইয়ে দিছে বাহি জামাইরা ধুমধরে রয়েছে কিন্তু আপনারা বাইর যেতেন না আসেনি একজন জামাই 5,000 আল্লাহ আল্লাহ 1,30,000 হয়েছে আল্লাহ হ্যাঁ আসেননি একজন 5,000 জামাই ওনার হৌরন সমুন্দি ওনার সালাওন যে একজন 5,000 দেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কই এলাইছি আল্লাহ নাইও 5,000 ফাটতেন না একজন 1,30,000 হয়েছে কামটা আবার শেষ হয়ে যায় লাগবো মসজিদার এটা কাম ঝুলাই রাখুন যেত না আর আমি আই আর নাই আমি পরে খবর লাম সাদ্দামতে ফাটছেন নি একজন ফাটবেন নি একজন 5,000 আচ্ছা বুঝছি আমরা 1,30,000 হয়েছে ওখান 1,000 কইরা 20 জনে পটপট কইরা দ্রুততার সাথে 1 নম্বরে কে আছেন 1,000 সাদ্দামে ইনশাআল্লাহ সাদ্দামে কিতা করো তুমি আমি এমনি কৃষিকাজ সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা বলেন মারহাবা কি নাম তবদুল হোসেন 1,000 হয়ে গেছে 2,000 আর মাত্র 18 জনে দিতেন পারবেন কি নাম আলম ভাই আলম মিয়া দিল 1,000 কত 1,000 আলম না আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার আর মাত্র 17 জনে দিতেন পারবেন মাশাআল্লাহ কি নাম আব্দুল বারেক দিয়া লাইছে 1,000 আর মাত্র 16 জন এরপরে টেহা লইয়া ঘুরবেন লই না পাইতেন না ও মাশাআল্লাহ 2 জনে নগদ রে মারহাবা উঠতেন না একটু বন শেষ আমরা এখন দোয়া করালাম আর কে আছেন 10,000 1,000 ও 60 জন হয়ে গেছে গা 1,000 টাকাও দিতেন না গ্রামের মসজিদ এখন না দিলে নাই পরে দিয়ান কে আছেন 5 নম্বরে 1,000 এই উডনের জুড়া করলাম তারা তুলছে একটা ফলো উঠছিল যে ফলটা উঠছে তো এবার বইয়া লাইছে অহন মুরব্বীরা উঠতে যেতেছে
ক্ষতি করেন না। আমরা মসজিদের খতিব সাহেব 1000, আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে খতিব সাহেব হুজুরে 1000 হয়ে গেছে 5 জন, বলেন মারহাবা। আর মাত্র 15 জনে 1000 টাকা করে দেন, আল্লাহ বরকত দিবা। আমি দোয়া করাম, আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1000 টাকা করে দিলে আমার অনুরোধ, আপনার কষ্ট হইলেও দেন, আমার কথাটা রাখেন। 1.5 লাখ টাকার একটা মিল হোক, 1,30,000 এখনও তুললে রাখছি, এখন আবার 5,000 হয়ে গেছে গা, 1,35,000। আপনারা 15 জনের লেগে এটা 1.5 লাখ হয় না। আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 1,000 টাকা কোনো টেহা না, ওখানে ভিক্ষা করে খাইলেও 1,000 টাকা দেওয়ান যায়। এই দিবেন 1,000 নগদ। কি নাম? মোহাম্মদ হাসান 1,000। আপনারা কি শুরু করলেন ভাই? এটা কি করতেছেন? আপনি টাকা দিলে নাই, ক্ষতিটা করতেছেন কেন? গেছে 7 জন, 7 জন। কি নাম? ওই হেটা নগদ 7 জন হয়ে গেছে গো। আপনার নাতির কি সমস্যা? আহা আল্লাহ, সোহাগে দিছে 1,000 হয়ে গেছে। এই কজন? 8 জন, 8 জন। এবার নাতি প্রতিবন্ধী। আল্লাহ তুমি তো ঘুমের তো উঠতে দৌড় দিয়া লাগবো, এটা তুমি করলে পারো, আর দুনিয়াত কেউ পারে না, ঠিক কিনা কর? তুমি আল্লাহ এবার নাতি ডারে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডাক শুনছ। আবার তোমার ঘরও দিছে 1,000 টাকা নাতি ডাল লাগিয়া। বড় লোকে রাতি, গরিব মানুষের নাতি, বড় লোকে শখ করে আতি ফেলে, গরিব মানুষ আদর করে নাতি ফেলে। আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও, সবাই কনা আমিন। আমরা 8 জন হয়ে গেছে গারে, আর 12টা লোক ইচ্ছা করলে ফলাফাইলেও দিতে পারো, যারা আমারে মহব্বত করো। আমারে যে ভাত বাইরে বাইরে খাওয়াইলো তে কো মার্শাল্লাহ। কি নাম? আমরানে দিয়া লাইছে 1,000 হয়ে গেছে 9 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 9 জন ফাইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ কি নাম? হৃদয়, হৃদয় 1,000 হয়ে গেছে 10,000। এই যে সুরজ মিয়া, আপনারা তো এক সমাজের মানুষ। এই ছেলে, এই এই কি হয়েছে তোমার? দাঁড়াও, এই দাঁড়াও, কেন উঠলা কেন তুমি? কেন উঠছো? হ্যাঁ আমি না করতেছি আর পরে উঠে। ভাই এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন? টেহা কি আমি আমি আমার জন্য চাইছি? আপনাদের মসজিদ, আপনারা ভালোবাসে আসছেন। এই এলাকা একটা অসহায়, তারা নদীর ভিতরের এলাকা। তারা আপনারা যখন হুগনাথ ঘুমাইছেন, তারা গিয়ে আইলু ঘুমাইছেন, আইলু বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে, তারা বুক ফানি হয়েছে। তারা এই জায়গার ভিতরে একটা মসজিদ করছে, আমরা আরও প্রশংসা করতে হবে। সহযোগিতা টেহা দিলে দিবেন, না দিলে নাই। এমআই দিয়ে আপনারা খালি ঘুরা লাইছেন না বুঝলা? আমি যে সকলে ছাপ দিছি, খুশি বাসে অনুরোধ করতে আসি, দিলে সুন্দর। আমরা ইনশাল্লাহ ওই যে জামাইয়ে কইছিল সুরুজ মিয়া সাহেবের নামে, উনি দিয়া দিছে নগদ 5,000। মার হাবা বলো। আরে শুনছি তো ভাই, এটা কি বুঝি নাই? জি, ওনার শ্বশুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোন আমিন। শরীফ ভাই দিছে 1,000 হয়ে গেছে 11,000। আর মাত্র কি নাম? হৃদয় 1,000। এটা কইছি, হৃদয়েরটা কইছি তো, তোমারটা তুমি দিয়ে দিছো নগদ? আচ্ছা দিও, তাইলে 11,000 হয়েছে। আর মাত্র 9 জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া লাইলে তো 9 জনে 9,000 টাকা হয়েছে গিয়া। তোমরা যারা সমাজের যুবক আছো, আমারই মেহনত করাইতে আছো, তোমরা এই হৃদয়ের মতো, সাদ্দামের মতো জনে 1,000 টাকা করে কইয়া লইতে পারো না? ফলাফাইন দূরের মানুষে তারা মেহনত হয়ে গেছে গা। এটা আইতেছে টাকা কত? কি নাম? সোহাগে দিছে 1,000। আর মাত্র হইলো 8 জন, 12 জন হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, আমি একটা কথা কইয়া লাইছি, মসজিদটার লাগে চিল্লাইতে আছি যেন মসজিদটার কামরা হেলালে 1,000। আর মাত্র 7 জন। এ ফলাফাইন কইয়া 70 সব জিগে দিয়ে করিল কজন? আল্লাহ, হেলালে 1,000, ইয়াসিন 1,000। আর মাত্র 6 জন, 6 জন। এই তো আগে গেছে গা। এ ফলাফাইন 6টা ফলাফাইন নাই রে এখনো। 6 জন। ওই যে ওই 2 জন, মাশাআল্লাহ, নাম বলেন। শাহিন, নাইম। আর আপনি? আলাউদ্দিন।
তাইলে 6 জনের তো 2 জন গেলে আর 4 জন। এই তো দেখবো এখন কাদা তাইয়া পড়ছি, ওখান দেখবো দৌড়ি লেগে যাবে, টেহা লইয়া ঘুরবা, লইন্ডা পাইতা না পড়ে। আল্লাহ, আর 4টা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আর 4 জন। বারেক নাম ডাক দেন, আপনি টাকাটা বাড়াইছে। বারেক ভাই, বারেক ভাই, বারেক ভাই, বারেক ভাই কোন? এই যে আরেক ভাই দিয়েছে 1000। এই তো আমার কলজার টুকরা। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম না? আমিরুল ইসলাম 1000। আর মাত্র 3 জন। বারেক ভাই যে দিল 3000, এটা তো আগে কইছে না। না, এটা দাঁড়াইতে কোন? টাকাটা বাড়াইছে না। কে রে দাঁড়াইতে রে? হ্যাঁ না কো, হ্যাঁ কাছে দিতে বলছে। আরে তো টেহা আইছে তো 7 দাঁড়াই বিকিতে হবে, আপনার লোকের শত্রুতা নিয়েছে। না, অন্য তো বাড়াইছে, টাকা আছে। ও ভাই হেদার দাঁড়াইতো কোন দাঁড়াইতো কি তো দাঁড়াবো, টেহা ভাই এনেছি আমরা। আপনারা কামলে হুইতা হলো। এই 3000 হয়ে না, হন তো টেহা হইতো না। জসিম ভুইয়া 2000, ওনার আব্বা রিয়াজউদ্দিন ভুইয়ার নামে মারা গেছে। না, হন টেহা লয়ে বই থাকতে কর, আমরা 10,000 হয়ে গেছে কেন? আচ্ছা, আবার এই 3000 ভাইয়া লাইছি, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এর ভিতরে খবর আইছে, মোবাইলে টেহা আইছে, জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে 2000, হয়ে গেল 1,52,000 টাকা। বলেন মারহাবা। আমরা এখন দোয়া করবো, সবাই নামাজের মতো বসেন। ওই জসিম ভুইয়ার নামে 2000 টাকা লেখা। সবাই এই ছেলেরা একটু বসো বাবা, ওইও যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসেন, 1 মিনিটের লেগে বসেন। আমি অনুরোধ করছি, যাইয়েন না কেউ, তোবারে করে যান। এই বাফিলটা ফাইতেন না, এই দোয়াটা ফাইতেন না, ঘুরবেন। কিয়ামতের ময়দানে বুঝবেন এই দোয়াটার দাম কত। আইতেন না, বসেন। আল্লাহ তারা বইছে, আমি যেমনি কইছি এমনি বইছে, আবার ফলাফান্ডিও বইছে। বসো। আল্লাহ আমি যেমনি কইছি এতান্ডি কথা শুনছে, এতান্ডি আবার আমার মহব্বত করে। ওই যে 2 জন বুহা হাত দিয়া বইয়ারি দাঁড়াই রইছ, বসো। আসো, এতান্ডি আমার মহব্বত, আমি যেমনি কই এমনি শুনে, এই যে দেখেন শুনছে। আসো, মাশাআল্লাহ, এই তো সুন্দর। একজনও দাঁড়িয়ে থেকে তো বাগড়ায় ছেলে, ছোট্ট বসো। সোনামণি তো কখন যেত না, না কইয়া চাইছি তা জ্বালা। এক মুরব্বী কইয়া এখন করিম ভাই বুর্খা গাও দনের বাহির হইছে। কি যে বিপদে আছি আমি। মালয়েশিয়া আন্দারির মধ্যে বার করে আলাইছে মুরব্বী। কি বিপদে আছি। বসো, এই বসো, এদিকে বসো। আমরা সবাই মিলে এখন দোয়া করাম। এই দোয়ার আগে আমার একটা আবদার আছে। যারা 1000, 5000, 3000, 2000, 10,000, 50,000 দিচ্ছেন, দিছেন। এখন নগদ কাম লাগলে 10টা টেহা দিলেও দিবেন। করিম ভাই বার করেন। নগদ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। একটা লুকো বাকি থাকেন না। হ্যাঁ, আমরা খুশি মনে দেন। এই 2-1 ভলেন্টিয়ার দাও ভিতরে। না কাপড় না তোলো, কথা কয়েন না, খালি আডেন, কোনো কথা নাই, শব্দ নাই। যেন 10টা টেহা হইলেও দিয়েন, 5টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আর এই ফাঁকে আমরা তওবা করেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, এই যুবকেরা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই হাইটো না বাবা, সবাই মিল্লা দোয়া। এই আসো, সবাই বসো, তোমরা জায়গায় বসে যাও, ওইদিকে বসে পড়ো। যে যেখানে আছে বসে পড়ো, টাকাগুলো সামনে নিয়ে আসেন। সবাই কোন আলহামদুলিল্লাহ। আজকে যদি আল্লাহ বৃষ্টি দিত, আমরা কি এখানে ওয়াজ শুনতে পারতাম? আল্লাহ রহমত করছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিল্লা দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই দোয়া করেন।
দুবাই জসিম আমার আরেক বড় ভাই আছে আমরা তিন ভাই মিলে 10,000 টাকা দেব হ্যাঁ শুনেন, কি নাম না আপনার? আমার নাম হলো মোহাম্মদ রুস্তম ভুইয়া হ্যাঁ রুস্তম ভুইয়া ভাই, ওনার আরো 2 ভাই আছে, উনি দিছে 5,000 আর এই 2 ভাইয়ে মিললে আরো 5,000, অর্থাৎ ওনার আব্বার নামে 10,000 টাকা আছে। আম্মাস জি, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, যায়েন না, দোয়া করে যান। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আজকের মাহফিলটাকে তুমি কবুল করো, মসজিদের বাকি কাজ শেষ করার তৌফিক দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাফের বেদিন দিয়ে আর মাইর খাওয়াইও না আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, তোমার বান্দারা খবর পেয়েছে আমি নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদের কাজ ধরেছি, দোতলার ছাদ হইতেছে, 30 কোটি টাকা দরকার। এর ভিতরে 5 কোটি 25 লক্ষ টাকার মতো আমরা খরচ করে ফেলেছি, আরও বাকি টাকাগুলা লাগবে। তোমার কুদরতের মাধ্যমে বিভিন্ন বান্দা সাহায্য করতেছে। এই প্যান্ডেলেও যারা আছে তারা অনেকের হয়তো নিয়ত আছে। আমি একটা লোক মসজিদের ভিতরে গিয়ে আমার হাতে দিছে, কই হুজুর আপনার মসজিদের জন্য এই টাকাটা রাখছিলাম। আল্লাহ, এই জায়গায় যারা আছে সবাই যেন অন্তত 2টা টাকা দিয়ে হইল নাগাইশের এই বিশাল মসজিদে শরিক থাকতে পারে। সবাই কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। এই মসজিদে যারা দিল, নাগাইশ মসজিদে যারা দিবে নিয়ত করেছে, সবার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাওলা রব্বে করিম, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমি বলেছি এখানে যারা আছে অন্তত 2টা টাকা দিয়ে হলেও যেন শরীক থাকতে পারে নাগাইশ মসজিদে, সেই মন মানসিকতা তুমি সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বসেন। এই আমাদের যারা দিতে চান 2-1 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, আমার ছেলে ওই যে এক ভাই 100 টাকা দিছে নাগাইশ মসজিদে। আপনারা যদি আরও কেউ দিতে চান, এই ছেলেরা 2-1 জনের কাছে দিয়ে নো, ওই আবার আইতে আছে দেন। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 100 টাকা। আমার এই করিম ভাই 1000 টাকা দিছে নাগাইশ মসজিদও, আরেক ভাই দিছে 100 টাকা। মাশাআল্লাহ।